শিক্ষক মহাশয়দের টেট সংক্রান্ত বিষয়ের একটি ব্রেকিং আপডেট এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, টেট মামলায় নয়া মোড়, ক্ষতিগ্রস্ত শিক্ষকদের এবার হিসাব চাইল কেন্দ্র এবং এই বিষয়টা সম্পূর্ণরূপে 31শে ডিসেম্বর 2025-এর একটি বিজ্ঞপ্তি, একটি অর্ডার এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সামনে এসছে। পুরো অর্ডারটা আমি আপনাদের সামনে দেখাবো এবং তার সাথে সংবাদপত্রের প্রতিবেদন। দেখুন, বিষয়টি আগে দেখে নিই, তারপর আমরা এটি কি পর্যালোচনা করব। প্রথমে বলি যে দেখুন, আজকে আমি সেই অর্ডারটি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, 31শে ডিসেম্বর 2025-এর সেই অর্ডার এবং যেটা করা হয়েছে না স্কুল শিক্ষা এডুকেশন এবং লিটারেসির তরফ থেকে, যেটা হচ্ছে শাস্ত্রী ভবন নিউ দিল্লি থেকে কিন্তু অর্ডারটি করা হয়েছে। এবং এই অর্ডারটিতে কি বলা আছে তার আমি পুঙ্খানুপুঙ্খ পুরোটা পড়ছি না, আমি খুব ছোট করে জিস্ট করে আপনাদের বলে দেবো। তার আগে আমি জাস্ট অর্ডারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে এই অর্ডারটা করা হয়েছে, এই অর্ডারটা সম্পূর্ণ কপিটা হচ্ছে এইটা। এখানে মেনলি যে ইস্যুগুলো বলা হয়েছে তা একটি সংবাদপত্রের প্রতিবেদনেও কিন্তু তুলে ধরা হয়েছে। আমি সংবাদপত্রের প্রতিবেদনটা একবার দেখিয়ে দিই, তারপর আমি বিষয়টা খুব সংক্ষিপ্ত আকারে বলে দেব। দেখুন, বর্তমান পত্রিকায় যে প্রতিবেদন দেওয়া হয়েছে কি বলা হয়েছে না, ওই যে অর্ডারটি তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটিকে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বুনিয়াদী স্তরে কত শিক্ষকের টেট নেই জানতে চায় কেন্দ্র, সুপ্রিম নির্দেশের 4 মাস বাদে ভাবমূর্তি রক্ষার চেষ্টা দিল্লি। প্রথম থেকে অষ্টম শ্রেণী বুনিয়াদী স্তর পর্যন্ত পাঠদানরত শিক্ষকদের টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট উত্তীর্ণ হতেই হবে। 1 সেপ্টেম্বর এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আমরা প্রত্যেকেই সেটা জানি যে 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটি এসেছিল, আমরা প্রত্যেকেই জানি। তারপরে কি বলছে না, তার 4 মাসেরও বেশি সময় পরে টনক নড়েছে কেন্দ্রের। জানুয়ারিতে তারা রাজ্যের শিক্ষা দপ্তরকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছে এই নির্দেশের ফলে ঠিক কতজন শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি এই শিক্ষকদের স্বস্তি দিতে রাজ্যগুলির কোনো পরিকল্পনা থাকলেও তা জানানো হোক। 16ই জানুয়ারির মধ্যে এই রিপোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে কেন্দ্রে। মানে 31শে ডিসেম্বর 2025-এর যে অর্ডার প্রত্যেকটি রাজ্যকে করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 16ই জানুয়ারির মধ্যে কিন্তু হিসাব পাঠাতে হবে যে 1 থেকে 8 পর্যন্ত কর্মরত শিক্ষকদের মোট সংখ্যা। তার মানে এই রায়ের দ্বারা প্রভাবিত হচ্ছেন ঠিক কত সংখ্যক শিক্ষক তার সঠিক সংখ্যা কিন্তু জানাতে হবে কেন্দ্রকে এবং তার সাথে কিন্তু একটা পরিকল্পনাও দিতে হবে, একটা পরামর্শও দিতে হবে যে এনাদের কীভাবে সেখান থেকে স্বস্তি দেওয়া যায়। তো এই বিষয়ে কিন্তু একটা চিঠি করেছে, আমি যে চিঠিটা আপনাদের সামনে শেয়ার করলাম। তারপরে কি বলেছে আমরা একটু দেখে নিই। না, আমরা প্রত্যেকেই জানি যে 1 সেপ্টেম্বরে যে রায়টি হয়েছিল তার পরের ঘটনাগুলো কি ঘটেছে, কি বলেছে দেখুন। 5 বছরের বেশি সময় চাকরি রয়েছে এমন শিক্ষকরা আবশ্যিক টেটের আওতায় পড়বেন। রায়ের 2 বছরের মধ্যে অর্থাৎ 2027 সালের 1 সেপ্টেম্বর, এটা 31শে আগস্ট হবে, এর মধ্যে তাদের টেট উত্তীর্ণ হওয়ার সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এতদিনে কেন্দ্রীয় সরকার স্বীকার করেছে এর ফলে বিপুল সংখ্যক শিক্ষক কিন্তু সমস্যায় পড়বেন। পেশা জীবনের শেষ প্রান্তে এসে এটা যেমন তাদের পক্ষে মানসিকভাবে বিপর্যস্ত করবে, তেমনি আর্থিকভাবেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন তারা। শুধু তাই নয়, এই শিক্ষকরা স্কুল থেকে বেরিয়ে গেলে যে শূন্যতা সৃষ্টি হবে তাতে রাজ্যগুলির শিক্ষা ব্যবস্থায় কার্যত ভেঙে পড়বে। সেই কারণে সুনির্দিষ্ট ফরম্যাটে এই শিক্ষকদের সংখ্যা এবং তাদের নথি চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি এও নিশ্চিত করতে বলা হয়েছে সমস্ত তথ্যই যে পুরোপুরি সঠিক তা কিন্তু নিশ্চিত করেই যেন পাঠায় রাজ্যগুলি। প্রসঙ্গত এ রাজ্যে এক পোস্ত এই হিসাব হয়েছে, তবে শিক্ষকদের একাংশের দাবি, শিক্ষকদের কি দাবি না আইনি লড়াই গিয়েই জিতে আসতে হবে রাজ্যকে। এ ধরনের শিক্ষক শুমারিতে ভয়ের বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে। সর্বোচ্চ আদালতের নির্দেশের পরে ব্যক্তিগতভাবে শিক্ষকরা তো বটেই, অনেক শিক্ষক সংগঠন কেন্দ্রের কাছে চিঠিও পাঠিয়েছে। ব্যক্তিগতভাবে চিঠি পেয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর পাশাপাশি সরকারি তরফেও গিয়েছে চিঠি। পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যই নির্দেশের পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সেই তালিকায় রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিও।
অনেক রাজনৈতিক দলও সরাসরি এবং কলমে মামলায় নেমেছে। উদ্বেগ জানিয়ে অজস্র চিঠি পাওয়ার কথা কেন্দ্র স্বীকার করে নিয়েছে। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও দেখা করেছেন এ রাজ্যের বিজেপিপন্থী শিক্ষকরা। তাদের দাবি, এই বিষয়ে স্বস্তি পাওয়ার ক্ষেত্রে আশ্বাসই মিলেছে সুকান্ত মজুমদারের তরফে। তবে এই ঘটনায় পুরোপুরি স্বস্তি না পাওয়া পর্যন্ত শিক্ষকরা কোনো আশ্বাসই ভুলছেন না। দেখুন, সামগ্রিক বিষয়টা আমাদের প্রত্যেকেই আমরা জানি এবং নতুন যোগ হলো 31শে ডিসেম্বর 2025-এর যে অর্ডার, এবং সেখানে আমরা কি বুঝলাম না, প্রত্যেকটি রাজ্য সরকারকে বলা হয়েছে যে 1 সেপ্টেম্বর 2025-এর সুপ্রিম কোর্টের যে অর্ডার, যে শিক্ষক মহাশয়দের টেট দিতে হবে। আমরা জানি মূলত ওখানে বুনিয়াদি স্তর মানে 1 থেকে 8, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যারা কর্মরত শিক্ষক আছেন তাদের হিসাব কিন্তু আরেকবার চেয়ে পাঠানো হলো। এবার বিষয়টা কি জানেন না, আমরা জানি যে এর আগে ঠিক পুজোর আগে কিন্তু এরকম একটা হিসাব প্রত্যেকটা এসআই অফিস থেকে কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল এবং তাতে সমস্যার সমাধান কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি, ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। এর আগে রাজ্যের তরফ থেকে একটা হিসাব চাওয়া হয়েছিল, সেটা দেওয়া হলো অক্টোবরে পুজোর আগে 2025-এ। তারপরে আবার কেন্দ্র থেকে হিসাব চেয়ে পাঠানো হয়েছে। এবার আমরা আশা করছি যে শুধু হিসাব নয়, হিসাব পাওয়ার পর এই বিষয়ে কোনো একটা কার্যকরী ভূমিকা কিন্তু অবশ্যই নেওয়া উচিত। না হলে কিন্তু আমাদের অবশ্যই মনে হবে যে এটা শুধুমাত্র শিক্ষকদের নিয়ে একটা ভোটের রাজনীতি চলছে, এছাড়া আর কিছুই না। তো সকলের কাছে আবেদন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন, সকলকে সচেতন করুন, সকলে জানুন, সকলকে জানান এবং অবশ্যই ঠিক যে জায়গায় কমেন্ট করা উচিত প্রত্যেকটা ভিডিও নিচে কমেন্ট করুন এবং প্রত্যেকটা জায়গায় নিজস্ব গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই পোষণ করুন, কারণ এইভাবেই কিন্তু জিনিসটাকে ঠিক সবার সামনে তুলে ধরতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।